জানি তাই আজকে হরিনাম সংকীর্তন যজ্ঞে আপনারা সামিল হয়েছেন হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য। আপনারা শ্রবণের দ্বারা আস্বাদন করবেন, আমরা বদনের দ্বারা আস্বাদন করব। ভাগবত ভজন আমার ভগবানের সেবা, আপনারা কর্ণের দ্বারা করবেন, আমরা বদনের দ্বারা। হরি বল। হরিনাম সংকীর্তন আসলে আমার মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন কে না, হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবে ভবসন্ধ পারি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে করে করে তালি দিও। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দেই। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ মাঝারে জানাতো কে। হরি বল। যদি আমার গৌর ভগবান না আসতেন, কৃপা করে আমার গৌর ভগবান যদি না জানাতেন, তাহলে আমাদের কি সাধ্য ছিল রাধাকৃষ্ণের প্রেম তরঙ্গ, রাধাকৃষ্ণের তত্ত্ব জানা? আমার গৌর ভগবান কৃপা করে দয়া করে আমাদেরকে জানিয়েছেন বলেই আমাদের সাধ্য হয়েছে আমাদের এই রাধা গোবিন্দকে চেনার। হরি বল। এই চৈতন্য মহাপ্রভু কি না, তিনি হলেন যিনি কৃষ্ণ, তিনি রাধা। রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনান্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই দেহ হইবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দহি হই না কোঠা। অন্তে কৃষ্ণ বাহিরে গৌর দর্শিতাঙ্গি বৈভব, যজ্ঞৈ সংকীর্তনো দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। অর্থাৎ ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা। দর্শিতাঙ্গি বৈভব, তিনি অস্ত্র ধরে এলেন, দেখালেন তার বৈভব। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। সত্যযুগে নারায়ণের হাতে অস্ত্র দেখেছি, ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে ধনুর্বাণ দেখেছি, দাপরি কৃষ্ণের হাতে বাঁশি দেখেছি, কিন্তু আমার গৌর ভগবান হাতে ধরে কিছু আনেননি। তিনি এনেছেন আমার প্রেমরূপী অস্ত্র, নামরূপী অস্ত্র। তিনি রাধার চরণ ধরে শপথ করেছিলেন, রাধে গো কই ছনি তোমা প্রেমা, কই ছনি মধুরিমা, কই ছনি সুখেতি হব, এ দিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়ে না পাইল। বলে রাধে তুমি যে আমায় ভালোবাসে, কই ছনি তোমা প্রেমা, তোমার প্রেমটা কেমন? চৈতন্য মহাপ্রভু প্রকট হলেন কি জন্য? রাধারানীর প্রেমকে অঙ্গীকার করার জন্য, রাধা ভাবটাকে জগৎ মাঝারি বোঝানোর জন্য। রাধা যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল, ঠিক কৃষ্ণও চেয়েছিল রাধারানীর মতন আমি যেন পরজনমে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে পারি। কই জানে তোমার প্রেমা, তোমার প্রেমটা কেমন? কই জানে মধুরিমা, তোমার প্রেমের মাধুর্যটা কেমন? কই জানে সুখেতি হভর, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? ব্রজে না হইল পূরণ, ব্রজে পূরণ হলো না, ভাবিয়া না পাইল। ভেবে ভেবে আমি শেষ পাচ্ছি না। বলো রাধে তোমার মতো যদি কৃষ্ণ নামে আমায় কাঁদতে হয়, তাহলে আমায় কি করতে হবে? ভক্তপদ ধুলিয়া, ভক্তপদ ধুলিয়া, ভক্তপদ ভক্তপদ ভক্তের ভুক্ত অবশেষে তিন মহাবল, ভক্তের চরণ ধুলি তাতে মন স্নানে কেলি, তর্পণ মর বৈষ্ণবেরও না, বৈষ্ণবেরও না। বিচার করিয়া মনে ভক্তি রসয় সাদানে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবত ভক্তপদ ধরি আর ভক্তপদ জল, ভক্তির ভুক্ত অবশিষ্টির মহাবল। ভক্তের চরণ ধুলি তাতে মন স্নান কেলি, তর্পণ মর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনে,
মধ্যস্থশ্রী ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, নারদীয় পুরাণ, পদ্ম পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবতে বিচার করছে কৃষ্ণ, তুমি যদি বনজনমে কৃষ্ণ নামে কাঁদতে চাও, তোমাকে ভক্তের চরণ ধুলাইয়ে গড়া করে দিতে হবে, ভক্তের চরণ ধোয়া জল তোমায় সেবা করতে হবে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তোমায় গ্রহণ করতে হবে। আহা হরি বল। আসলে কি জানেন বাবা, ইহ জগতে অনেকেই নিজেকে ভক্ত বলে দাবি করে, কিন্তু ভক্ত হওয়া এত মুখের কথা নয়, এত সহজ কথা নয়। দুদিন দাঁড়িয়ে কীর্তন করলে, একটু মালা চন্দন করে নিলেই, তিলক করে নিলেই কি ভক্ত হওয়া যায়? অনেকে আবার এই তিলকটাকে বলবে, দেখবেন একটু তিলকটা এঁকে দিন তো, খুব সুন্দর লাগে দেখতে। এটাও যেন সুন্দর লাগার জন্য এখন হয়ে গেছে, তাই না? এই যে কণ্ঠে তুলসীর মালাটা নিয়েছি, এটাও কিন্তু একটা প্যাচ সিস্টেম, তাই না? বাজারে দোকান থেকে কিনে এনে সেটাকে ঘুরিয়ে লাগাচ্ছি আমরা। আমি কাউকে দোষ দেবো না, আমি নিজের নিয়ে বলছি। বাজার থেকে একটা তুলসীর মালা কেনা, আর কপালে একটু চন্দন করে নিয়ে, তিলক করে নিয়ে, মাথায় একটা টিকি রেখে, পরনে একটা গেরুয়া বসন করে, সাধু তো সবাই সাজতে পারে, কিন্তু সাজে সাধু অথচ কাজে অসাধু, তাহলে কি আর সেজন্য সাধু হলো? কৃষ্ণ ধন যদি পেতে হয়, কৃষ্ণ যদি পেতে হয়, কৃষ্ণ কৃপা যদি পেতে হয়, আমার বিচারের দিক থেকে বলে তুলসীর মালা নিয়েও সম্ভব, তুলসীর মালা না নিয়েও সম্ভব। কেন সম্ভব না? ভাগবতে প্রমাণ হলো, নিম্নে জ্ঞানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। নদ নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, দেবতার মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ, আর বৈষ্ণবের শ্রেষ্ঠ শম্ভু, আর পুরাণের শ্রেষ্ঠ ভাগবত। তাহলে বৈষ্ণবের শ্রেষ্ঠ যদি শম্ভু ভোলানাথ হন, ভোলানাথের গলাতে না আছে তুলসীর মালা, না কপালে তিলক, না গেরুয়া বসন, না টিকি শিখা, তাহলে ভোলানাথ কি করে ইহ জগতের বৈষ্ণবের মধ্যে, 12টি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন? বলছে আভরণী বৈষ্ণব হইও না। আভরণী মানে অলঙ্কার, আচরণী বৈষ্ণব হও। তোমার সাজটা বৈষ্ণবের মতন, কিন্তু তোমার আচরণটা বৈষ্ণবের মতো নয়। সাজে তুমি সাধু সেজেছ, কাজে তুমি অসাধু হয়েছ। আচরণটা যদি বৈষ্ণবের মতো করতে হয়, তারও 4টি লক্ষণ আছে। চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকে লিখে দিয়েছেন, বলে দিয়েছেন আমার মহাপ্রভু, ত্রিনাদপি সুনিচনা তরুরি বা সহিষ্ণুনা আমানি না মানে দেনা কীর্তনিয়া সাদা। এটাই যদি হয়, এখন দেশে দেশে যেমন লড়াই লেগেছে দেখুন, হ্যাঁ, নিজেকে যদি নিজ ভাবতে হয়, সবাইকে যদি সমান মান সম্মান দিতে হয়, গাছের মতো যদি সহ্য ক্ষমতা করতে হয়, সদা সর্বদা মুখে ভালো কথা কীর্তন গাইতে হয়, কটা মানুষ করতে পারছে বলুন তো? কাউকে যদি 1 থাপ্পড় দেওয়া হচ্ছে, সে 10 থাপ্পড় দেওয়ার জন্য দলবল নিয়ে প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, সহ্য ক্ষমতা তো মানুষের এখন একেবারে কমেই গেছে। মান সম্মান এটা সহজে কারোর মধ্যে আসছেই না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে ভক্ত সাধুসঙ্গ যে করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণ ও কীর্তন হইতে হয় অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তিনিষ্ঠা হয়, ভক্তিনিষ্ঠা হইতে হয় কৃষ্ণ প্রেম উপজয়। ইহ জগতে আমাদের কলিকালে, সত্যতেতা দাপর পেরিয়ে কলিকালে সর্বপ্রথম ভগবত ভজন, কৃষ্ণ ভজন করতে হলে আগে মানুষ হতে হয়। এটা আমার দিক থেকে মনে হয়, তুমি আগে মানুষ হও। কৃষ্ণ ভজনটা অনেক দূরের কথা, আগে মানুষকে ভালোবাসো। আগে 10-এর কাজে লাগো, আগে সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো। 5টা মানুষের যাতে উপকার করতে পারো, 10টা মানুষের যাতে ভালো করতে পারো, সেটা যদি তুমি করতে পারো, কারো উপর হিংসা না করতে পারো, পাপ কাজ না করতে পারো, কারো জিনিসে লোভ না কাটতে পারো, তাহলেই তুমি ভক্ত হবে। কিন্তু হাতে বাবা একটা নামের মালা নিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি,
পাশের বাড়িতে কোনো ভালো কাজ হচ্ছে, আমার ভেতরটা হিংসায় জ্বলে যাচ্ছে, তাহলে আমি কি করে কৃষ্ণ ভক্ত হলাম? আগে মানুষ ভালোবাসো। মন চাঙ্গা তো কোটাই গঙ্গা। হৃদয় মন্দির যদি পরিষ্কার না থাকে, কখনো সেখানে কৃষ্ণ বিরাজ করবে না। আর কৃষ্ণ ভজন করতে হলে কোথাও ছুটতে হয় না। অজগর সাপ কোনোদিন শিকারের খোঁজে বের হয় না, অজগরের সামনে শিকার আসে। তাই যেজন প্রকৃত ভক্ত হয় তাকে কোথাও ছুটতে হয় না। যার মনটা শুদ্ধ হয়, যার আচরণটা সুন্দর হয়, যার ব্যবহার সুন্দর হয়, যার মন ভালো হয়, মন চাঙ্গা তো কোটাই গঙ্গা। আপনার হৃদয়েই ভগবান থাকবে, আমার হৃদয়েই ভগবান থাকবে। সেই হৃদয়ের ভগবানকে পেতে সময় লাগবে না গো। হরি বল, হরি বল। জীবনে ভক্ত হতে গেলে আগেও যে বললাম, মানুষ হওয়াটা বড় জরুরি। 10টা মানুষের গলা টিপে আমি নিজে বড় হব, এই ধান্দায় যদি মানুষ চলতে থাকে, তাহলে সমাজ ব্যবস্থা এইভাবেই চলবে। একজন দুধ ব্যবসায়ী আর একজন মদ ব্যবসায়ী কোনোদিন এক হতে পারে না গো। যে দুধ বিক্রি করছে সে নিজে ইনকাম করছে, আরো 10টা মানুষকে উপকৃত করছে। যে দুধ খায় তার উপকার হয়, কিন্তু যে মদ খায় তার উপকার হয় কি? যে মদ বিক্রি করছে সে না হয় 5তলা 10তলা বিল্ডিং করছে, টাকার বিছানায় ঘুমোচ্ছে, হ্যাঁ, আর যারা মদ খাচ্ছে তাদের সংসারগুলো গোল্লাই যাচ্ছে। তাহলে একটা দুধ বিক্রেতার একটা মদ বিক্রেতা কোনোদিনই সমাজের এক মানুষ নয়, এক আচরণ নয়, এক ব্যবসায়ী নয়। তাহলে যে দুধ বিক্রি করছে আর যে মদ বিক্রি করছে, মানুষ দুটোকে এক বলবেন? সে যতই কৃষ্ণ ভজন করুক, যতই কৃষ্ণ সাধন করুক, সে তো আগে 2 নম্বরই করছে। 10টা মানুষের ক্ষতি করে যদি ভগবানকে ডাকা হয়, আমি এটা উদাহরণস্বরূপ বললাম। যেজন মানুষকে ভালোবাসে, যেজন পরের ক্ষতি করে না, পরের অমঙ্গল চায় না, পরের প্রতি হিংসা করে না, পরের জিনিসে লোভ করে না। কারণ ওপর দিকে যত তাকাবেন তত দুঃখী হবেন, আর নিচের দিকে যত তাকাবেন তত সুখী হবেন। যেটা পেয়েছি সেটা নিয়ে ক্রিপিটার একদম বিলকুল ওকে ধরে থাকুন, দেখুন একদম জীবন একদম দিলদার থাকবেন। কারণ মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া ফুরোই না। ওপরওয়ালা যদি আপনাদের কোনো দিন দেয় বা আমায় কোনো দিন দেয়, ওপরওয়ালা জব দেতা হয় ছপর ফাড়কে দেতা হয়। যার জন্য ওপরওয়ালার ওপর ভরসা করতে হয়। ভালো যদি বাঁচতে হয়, কৃপা যদি পেতে হয়, ভরসা যদি করতে হয়, বিশ্বাস যদি করতে হয়, অনুরাগ যদি দিতে হয়, প্রেম যদি দিতে হয়, একমাত্র পরমাত্মা ভগবানকে দিন। হরি বল। গড ইজ এনার্জি অফ পাওয়ার। ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবেন। আমরা কেউ থাকবো না, শুধু পড়ে রয়ে যাবে আমাদের এই দুধের আসা যাওয়ার মাঝখানে ছোট্ট কর্ম। যদি ভালো কিছু করে থাকি, ভালো তো পাবো। ধর্মের কল বাতাসেও নড়ে। আর যদি ভালো না করি, পাপ ছাড়বে না বাপকে। ভগবানকে পর্যন্ত পাপ ছাড়েনি। রামচন্দ্র অবতারে যখন সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে বালিকে হত্যা করলো বাবা, বালিপুত্র অঙ্গদ যখন তীর ধনুক তুলল, ভগবান কি বলেছিল? দাঁড়াও, এই মুহূর্তে যদি তুমি আমায় বধ করো তাহলে জগৎ সংসার শিক্ষা পাবে না। তুমি আমায় বধ করবে, আগত জন্মে যখন আমি হব কৃষ্ণ, তুমি হবে জরাব্যাধ। যেদিন ওই গান্ধারীর অভিশাপ আমায় লাগবে, গান্ধারী অভিশাপ দিয়েছিল না, কি বলেছিল? কৃষ্ণ, সবই কিন্তু ভগবানের খেলা। এটা সর্বপ্রথম মাথায় রাখবেন, সবই কিন্তু ভগবান সার্কুলারে চালাচ্ছেন। ইহ জগতে একটা পা ফেলছি, সেটা ভগবানের ইশারায়। গান্ধারীর ক্ষমতা নেই ভগবানকে অভিশাপ দেওয়ার, কিন্তু সবই গেমটা খেলছে কে? হ্যাঁ, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ ও দেখেছেন? এখানে হয় পুতুল নাচে না নাচানো হয়? নাচানো হয়, তাই বুঝি। কে নাচায়? ওপরে বসে থাকে, কি বলে, রিং মাস্টার। আচ্ছা, তাকে দেখতে পান যেজন নাচায়? তার হাতে সুতো থাকে। তেমনি এই জগতের পুতুলগুলোকে নাচাচ্ছে আমাদের ওই স্বয়ং ভগবান। তার হাতে সুতো আছে, যেমন নাচাচ্ছে তেমন নাচছে। গান্ধারীর ক্ষমতা নেই অভিশাপ দেওয়ার, সবই ভগবানের চক্রান্ত। ভগবান যখন অর্জুনের পক্ষ নিয়ে দুর্যোধনদের 100টা ভাইকে মেরে দিল, গান্ধারী কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার 100টা ছেলে, তুই 100টা ছেলেকেই মেরে দিলি বাবা, একটা ছেলেকে তো রাখতে পারতিস।
যার মুখটা দেখে আমি সারা জীবন কাটাতাম। আমার কি 100টা ছেলেই পাপী ছিল? তুই তো একটা ছেলেকে রাখতে পারতিস, তোর হাতেই তো সব। ভগবান বলেছিল পিসিমা তুমিও পিসি আর আমার কুন্তিও পিসি, কিন্তু পাপ ছাড়ে না বাপকে। তুমি যে পাপ করেছো, যেদিন তুমি 100টা দিনকে ফুটিয়ে মেরেছিলে, সেদিন কি তুমি ভেবেছিলে তার মায়ের যন্ত্রণার কথা? যখন তুমি পরের ক্ষতি করো, তখন একবারের জন্য ভাবো যে তার মনের অবস্থা কি হবে? তুমি আনন্দের ছলে, খেলার ছলে, নিজের সুখের আশায়, নিজের সুখ ভোগের জন্য যখন পরের ক্ষতি করেছো, এক ছুঁচ যদি কারো ক্ষতি করে রাখো, তোমার ক্ষতির জন্য গর্ত খনন হয়ে যাবে। আর সে গর্তে যদি বাবা একজন কেউ পড়ে যায়, সারা জীবন আর গর্ত থেকে উঠতে পারবে না। 100টা দিনকে ফুটিয়ে মেরেছিলে, তার মাও সেদিন নয়নের জলে ফেলেছিল। দেখো দেখো পিসিমা, আজ তোমার ছেলেরাও মাঠে এখানে সেখানে পড়ে আছে, কারো গলা কাটা, কারো হাত কাটা। কাঁদালে কাঁদিতে কাঁদিতে হয় গো, এই কথা কভু মিথ্যে নয়, মিথ্যে নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন, শাস্ত্রের বচন। যেমন করে তুমি কাঁদিয়েছো তেমন করে আজ কাঁদছো। নয়নের জল ফেলতে ফেলতে গান্ধারী বলে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আজ তুই যেমন আমার বুক থেকে সন্তান কাটলি, আমার বংশ নির্বংশ করলি, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ। যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যদু বংশ ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর অভিশাপটা না পেলে কি আর জরাব্যাধ কৃষ্ণের চরণে বাণ নিক্ষেপ করতে পারত? দুর্বাসা মুনির পরমান্ন গায়ে মেখেছিল কৃষ্ণ, সারা অঙ্গ নীল, আর হাতের তলদেশ আর চরণের তলদেশে মাখিনি, তাই হাতের তলদেশ আর চরণের তলদেশ লাল বর্ণ। তাই হলো চরণের তলদেশে বাণ নিক্ষেপ করলো। পাপ ছাড়ে না বাপকে। তাহলে ভগবান পাপ থেকে রেহাই পায়নি বাবা, আমরা তো সামান্য জীব। ইহ জগতে এসেছি, আমাদের প্রকৃত উদ্দেশ্য ভালো কিছু করব। জীবনে যখন এসেছি, মনুষ্য রূপ ধারণ করেছি, তখন জীবনে ভালো কিছু করব। একটা গরু, ছাগল, বিড়ালকে যদি একটা পাত্রে গরল দেওয়া হয়, একটা পাত্রে মধু দেওয়া হয়, তারা কিন্তু দুটোই পান করবে, কারণ তারা জানে না বিষ খেলে আমরা মরবো আর মধু খেলে বাঁচবো। কিন্তু আমাদেরকে যদি বিষ দেওয়া হয়, আমরা খাবো কি? সহজে খাবো না? খাবো যদি ধিৎকার ওঠে। বিষ খেয়ে তো অনেকে মারা যাচ্ছে নাকি গো? এই তো মিডিয়াতে দেখছিলাম। তাহলে এই তো বোধগম্য আছে যে বিষটা খেলে আমরা মরবো। তাহলে এটা যদি আমাদের বোধগম্য হয়, তাহলে কোনটা নিত্য আর কোনটা অনিত্য আমাদের চিন্তা হবে। নিত্য আত্মা, অনিত্য আমাদের দেহ। তাই যদি কিছু করতে হয়, তাহলে এই দেহটার জন্য করব, আর আত্মাটার জন্য করব। কারণ কি, এই দেহটা চিরস্থায়ী নয়। যার জন্য এক কবি লিখলেন না, অতর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন হবি পুড়ে ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লা একদিন যাবি উড়ে,
কাঠে চাপিয়ে দেবে। ধোঁয়াটা কুণ্ডলি পাকাতে পাকাতে কোন দিকে যাবে? ঘরের দিকে, আকাশের দিকে। যেই চলে যাব একটা পেরেক নিয়ে পুঁতে দেবে ঘরের লোক। তার মানে এদিকে শোনা, ভয় পাবো। হরি বল। যার সঙ্গে কামনা হলো, বাসনা হলো, এক বিছানায় খেলা হলো, যাকে স্তনপান করালাম, স্বামী বলো ছেলে বলো, সবাই আমাদের দূর করে দিয়ে চলে এলো। যাও তোমার ওদিক, আজ থেকে আমার এদিক, খেলা শেষ। ওই না জ্বালবে আগুন খুঁজছে খুঁজছে, মারে বেলাঠি হাড়ের গিঠে রে। জালে মে আগুন খুঁজে খুঁজে, মারবে লাঠি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজছে খুঁজছে। হ্যাঁ গো, একটা বাঁশ নেবে না, হ্যাঁ খুঁচিয়ে খুঁচিয়ে মোড়াবে না, আর যদি মাঝে মাঝে একবার করে ধুম ধাম করে জ্বালবে আগুন খুঁজছে খুঁজছে, মারবে লাঠি হাড়ের গিঠে রে। ও তোর পিঠে চামড়া যাবে খসে রে। ও তোর পিঠে যাবে না, যাবে খসে। তোর পিঠে চামড়া যাবে খসে রে। হাত বুলাবে কে তোর গান, নীল আকাশে যাবি নাই গো হরি গো। কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায়। আগো তখন কিন্তু সঙ্গে কিচ্ছু যাবে না। কি যাবে বলুন তো? বলো হরি। বল। যারা যারা যাবেন তারা তারা বলুন, যারা যাবেন না বলে কি করবেন? বলো হরি। হরি বল। আপনাদের যাওয়ার এত ইচ্ছা হয়ে গেল? বলো হরি। হরি নামে যাবে ইয়া, দেহ থেকে এ প্রাণ যাবে। হরি নামে যাবে আরে যেদিন হব পানি আমাদের যেতে হবে। হরি নামে যাবে ইয়ার, এ প্রাণ যাবে। তবু হাত ধরে পাহাড়ি করে দেবে। হরি নামে যাবে এ প্রাণ যাবে। এই হচ্ছে হরিনাম সংকীর্তন। হরির নাম হরির নাম হরির নামাইবা কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। গতি নাই গতি নাই গতি নাই আমার মধুর হরিনাম ছাড়া। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন? ওই না পিড়িতি মুদ্রতি রূপ স্বরূপ ধর উলুধ্বনি বাবা।
অঙ্গ বন্ধ ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। ওই দেখো এই ছনে অতি অঙ্গ বন্ধ গো, ওই ছনে অতি অঙ্গ বন্ধ। যেন পীড়িতির মূরতি পীড়িতির মূরতি রাই কানো একাকৃতি পীড়িতি মূরতি। সবাই হলো ধনী রাই কানো একাকৃতি পীড়িতি মূরতি। ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ গো, ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। ওই ছনে অতি অঙ্গ বন্ধ গো, ওই ছনে অতি অঙ্গ বন্ধ। এই আশেপাশে জায়গা আছে, বসুন। আর সামনে কোথায় বসবেন? এবার আমাকে কোলে নিয়ে কীর্তন গাইতে হবে। আশেপাশে আছে জায়গা, আপনারা সাইডে আসুন। সাইডে গলিতে অনেক জায়গা আছে, একদম আরাম করে বসে বসে শুনতে পারবেন। হাওয়াও যাচ্ছে, কুলারের হাওয়া পাবেন। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন? মহাপ্রভু আজকে রাধা ভাবে বিভাবিত হয়েছেন। রাধা ভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু শাড়ি পরেছেন। হরি বল। কেন শাড়ি পরেছেন? আজকে নিজেকে ভাবছে রাধা, আর সূর্য পূজার কথা মনে হয়েছে। তাই রাধারানী যেমন আমার সুন্দর করে সেজে গুজে সূর্য পূজা করতে গিয়েছিল, আজকে আমার মহাপ্রভু করেছে কি না, দক্ষিণবঙ্গীয় নারীদের মতন শাড়ি পরেছে। আমরা যেমন বাম দিকে পরেছি, দক্ষিণবঙ্গীয় নারীরা পরতো ডান দিকে। ওই যে বিহারিরা শাড়ি পরে দেখেছেন, এইভাবে ডান দিকে দিয়ে এইভাবে ঘোমটা দেয়, ঠিক ওইভাবে বৃন্দাবনের চলি পরে। এখন একটা ড্রেস উঠেছে বৃন্দাবনের চলি, অনেকে আমরা লেহেঙ্গাও মাঝে মাঝে বলি। হ্যাঁ, লেহেঙ্গা যাই বলেন, ঘাগরা চুন্নি, তো সেই যে পোশাক সেটা ডান দিকে পরতে হয়। তাজ মহাপ্রভু আজকে শিবাস গৃহ মধ্যে শাড়ি পরে বসে আছে। সবাই বলছে দেখো আজকে নিমাই মনে হচ্ছে পাগল হয়েছে। কেন পাগল হয়েছে না, দেখো নিমাই আজকে আবার মেয়েদের শাড়ি পরে বসে আছে। আরে নিমাইকে কেউ চিনুক না চিনুক, গদাধর তো চিনতে পারবে, গদাধর রাধারানী। বলছে না গো, আজকে তার সূর্য পূজার কথা মনে হয়েছে। তাই সূর্য পূজার কথা মনে হয়ে আজকে নিমাই রাধা ভাবকে অঙ্গীকার করে শাড়ি পরে বসে আছে। আজকে মহাপ্রভু আজকে শাড়ি পরে সবাইকে ডাক দিয়েছে সূর্য পূজা করতে যাবে। আজও কি আজও কি নবদ্বীপ ভাবটি কেমন? আমাদের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে না না।
ভাবটি কেমন গো? রাধারানীর ভাবটি হচ্ছে গতি হচ্ছে গজজনী বন্ধ। গজ মানে হাতি। রাধারানী হাতির মতো পা ফেলে যেত। আজকে মহাপ্রভু শিখ তাই করছে, সবাইকে সূর্য পূজার জন্য ডেকেছে, আর ঠিক আস্তে আস্তে পদ টিপে টিপে চলে যাচ্ছে। মা যদি মা যদি বিনয়ী পুনঃ এবারে বর্ষণে আবৃত তন কইলা মাঝ দিনহি কইলা বসনে আবৃত তনু। রাধারানী কেমন করে পোশাক পরতো জানেন? সারা অঙ্গটা ঢেকে। যারা বনেদি ঘরের বউ হয়, বনেদি ঘরের মেয়ে হয়, তারা সব সময় সারা অঙ্গ ঢেকে পোশাক পরে। আমি জানি না এটা আমার বলা ভুল হবে কি না। মেয়েরা যদি ছোট ছোট শর্ট ড্রেস পরে, এতে প্রমাণ হয় না যে মেয়ের বাবার প্রচুর টাকা আছে বা সে অনেক বড় ঘরের মেয়ে, এতে কিন্তু প্রমাণ হয় না। এখনকার আপনাদের এখানে বলছি না, আমাদের দুর্গাপুর এলাকার মেয়েরা এত ছোট ছোট ড্রেস পরে, বোঝাতে চাই যে আমরা অনেক বড় বাড়ির মেয়ে। কিন্তু যারা প্রকৃত জমিদার ঘরের মেয়ে হয়, বড় ঘরের মেয়ে হয়, রাজার ঘরের মেয়ে হয়, বনিদি মানে বুঝতে পারছেন তো, তারা কোনোদিন পোশাক খারাপ পরবে না, সবসময় অঙ্গ ঢেকে পড়বে। রাধারানী রাজার মেয়ে, রাজার বউ, সারাই অঙ্গ ঢেকে পোশাক পরতেন। ঠিক তেমন করে আজ মহাপ্রভু বর্ষণে আবৃত। এবারে কহত হে পূজা বসুরা, কহত হে পূজা বসুরা, প্রেম সৌলধ্বনি দেবেন, প্রেম সৌলধ্বনি। রাধা गोत्र दागिना था ते गोत्र धा
কতড় ধা 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 তেটে কত ধা কতড় ধা 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 তেটে ধা কতড় ধা 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 তেটে কত আগ্নে ধা তেটে তেটে কতড় দাগিনা ধা তেটে তেটে কতড় ধা কতড় ধা 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 তেটে কত আগ্নে ধা 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 তেটে কত আগ্নে ধা 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 তেটে কত আগ্নে ধা তেটে তেটে কতড় দাগিনা ধা তেটে তেটে কতড় দাগিনা ধা 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 তেটে কত আগ্নে ধা 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 তেটে কত আগ্নে ধা 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 তেটে কত আগ্নে ধা ধোকিটা লাগদিনে ধইয়া তাকিটা লাগদিনে ধোকিটা লাগদিনে ধইয়া তাকিটা লাগদিনে ধোকিটা ধোকিটা নিকতাক তেরে খড়া তাকিটা তাকিটা নিকতাক जाते तेरे खड़ा ताक तेरे खड़ा दे धोखिटा लागदिने धैया ताकिटा लागदिने धोखिटा लागदिने धैया ताकिटा लागदिने धोखिटा निकताक तेरे खड़ा ताकिटा निकताक जाते तेरे खड़ा ताक तेरे धोखिटा लागदिने धैया ताकिटा लागदिने धोखिटा लागदिने धैया ताकिटा लागदिने धोखिटा निकताक तेरे खड़ा ताकिटा निकताक जाते तेरे खड़ा ताक तेरे धोखिटा लागदिने धैया ताकिटा लागदिने धोखिटा लागदिने धैया ताकिटा लागदिने धोखिटा निकताक तेरे खड़ा ताकिटा निकताक जाते तेरे खड़ा ताक धैया এ রাধা দেখ ধে ধে গো দেখ ধে 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 গো দাও গো দেখ ধে 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 গো দাও ধে 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 গো দাও নিধা ধে 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 গো দাও নিধা গো ধে 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 গো দাও দেখ ধে ধে গো দেখ ধে 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 গো দাও গো দেখ ধে ধে গো দাও ধে ধে গো দাও নিধা ধে ধে গো দাও নিধা গো ধে ধে গো দাও দেখ ধে ধে গো দেখ ধে ধে গো দাও গো দেখ ধে ধে গো দাও ধে ধে গো ধে গো দাও নিধা গো ধে ধে धाते धात्रे गण धन धात्रे गण 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 धन धात्रे गण धान धात्रे गण धा धात्रे गण धान धात्रे गण धा कथा धात्रे गण धाते धात्रे गण धन धात्रे गण 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 धन धात्रे गण धान धात्रे गण धा कथा धात्रे गण धान धात्रे गण धा धात्रे गण धान धात्रे गण 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 धन गण 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 धात्रे गण गण